এমন একটি দোয়া রয়েছে, আপনি যদি সেই দোয়াটি সকালে বিকালে পাঠ করতে পারেন, আপনার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আপনার ঘরে যদি বিপদ থাকে, বালা মুসিবত থাকে, দোয়াটি সকালে বিকালে যদি পাঠ করতে পারেন, এই যে বিপদ এটা পরিবর্তন করে দিবেন আল্লাহ। এর পরিবর্তে কল্যাণজনক কিছু আপনার জন্য লিপিবদ্ধ করে দিবেন। আপনার গুনাহ আছে, এটাও আপনার জন্য একটা বিপদ। আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন যদি দোয়াটি পাঠ করেন। মোট কথা, আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান, আজকের দোয়াটি আপনি পাঠ করবেন। কেননা রসুল তো স্পষ্ট বলে দিয়েছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর যেটা আছে এটা কখনো পরিবর্তন হয় না, লেকিন কোনো মানুষ, কোনো বান্দা, কোনো বান্দি যখন দোয়া করে, তার সেই তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এজন্য যদি আপনার ভাগ্যটা একটু পরিবর্তন করতে চান, আপনি যদি চান যে আমার বলা মুসিবত আল্লাহ পরিবর্তন করে দিক, কল্যাণজনক কিছু করে দিক আমার আল্লাহ আমার জন্য, তাহলে দোয়াটি পাঠ করবেন। আপনার অনেক অনেক ঋণ হয়ে গেছে, আপনি সেটাকে যদি পরিবর্তন করতে চান, বেশি বেশি সকালে বিকালে দোয়াটি পাঠ করবেন। আপনার চাকরি নাই, চাকরি নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন, ভাগ্য পরিবর্তন করতে চান, আপনি দোয়াটি পাঠ করেন, ভালো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। মোট কথা, আপনার খারাপ অবস্থা যখনই থাকবে, আপনি সকাল বিকাল দোয়াটি পাঠ করেন, আপনার ভাগ্য রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। যদি আপনি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ, রসুলের শিখানো দোয়াটি আমারও শিখা প্রয়োজন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন একটা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলবেন সওয়াবের আশায়। আর নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ আমাদেরকে বডি দিয়েছেন, একটা আমাদেরকে শরীর দিয়েছেন। এই শরীরটা দিয়ে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এগুলো শুকরিয়া আদায় করতে হবে, ইবাদত বন্দি করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যদি বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্টভাবে বর্ণনা করেন, তিনি নিজেই বলেন, আমার এই দুই চোখ দিয়ে আমি কখনো আমার নবীকে দেখি নাই। যদি কোনো মানুষ নবীজির কাছে কিছু চাইতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না বলেছেন, সেটা আমি কখনো দেখি নাই। মানে আমি এটার জন্য বলছি, নবীজি কখনো কল্যাণজনক কাজ ছাড়েন নাই, এত বেশি বেশি করতেন। এখন তো ভাই আসলে আমরা ইবাদত বন্দিগি করতেই চাই না, আমাদের সাথে ইবাদত বন্দিগির কোনো কানেক্টিভিটি নাই, আমাদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে ইবাদত বন্দিগির কোনো সম্পর্ক নাই, ঠিক না? এরকম হইলে এটা মুসলমান হই না। আপনার ইবাদত বন্দিগি করে রবকে দেখাইতে হবে। কেননা আমি তো অনেক সময় আপনাদেরকে বলি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড়ি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড়ি দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাবি যেই দিকে ঘোরাই, আল্লাহ পাক যেই দিকে চালান আমাদেরকে, আমরা কিন্তু ওই দিকেই চলে যাই। আপনার বড়ি না এটা, আপনার কাজ হচ্ছে বেশি বেশি ভালো কাজ করা, নেকির কাজ করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন, তিনি আছেন। এখন আমরা আসলে ভাগ্য পরিবর্তন করতে চাই না, আমরা মাজারে চলে যাই, মন্দিরে চলে যাই,
এজন্য তো ভাই আমাদের উপর আল্লাহ রাগ হইয়ে, রাগান্বিত অবস্থায় গুচ্ছা হইয়ে আল্লাহ আমাদের উপর আসছেন। আমার মনে হয়, আমার বিবেক আমাকে সেটাই বলে। কেননা আল্লাহ তাআলার কাছে এত দোয়া করি, আল্লাহর কাছে এত প্রার্থনা করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। কতই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছেন আমাদেরকে দোয়া করার জন্যে, অথচ প্রত্যেক দিন নামাজের পরে দোয়া করি, যখনই সময় পাই তখনই দোয়া করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। বোঝা যায় আমাদের উপর আল্লাহ রাগান্বিত অবস্থায় আছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এখন পছন্দ করবেন কিভাবে? মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম শেষ করে ফেলেছে, তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে গেলাম। মসজিদ থেকে বেরিয়ে আবুল বিড়ি টানাটানি শুরু করলাম। ঠিক না? কেমনে আমাদের দোয়া কবুল হবে? আল্লাহ তো এজন্য আমাদেরকে বানান নাই। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে। এত দোয়া করি, বছরের পর বছর দোয়া করতেছে, আল্লাহ দোয়া কবুল করতেছে না। আর সাহাবী কেরাম আরবে বসে, মক্কা মদিনায় বসে অন্যান্য দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো খবর পেয়ে যাইতেন। জমিনে টুকা দিতেন, ভূমিকম্প বন্ধ হয়ে যাইত। এদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করতেন, মনে মনে যে উদ্দেশ্য করতেন সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিতেন। আস্তাগফিরুল্লাহ। এজন্য আসুন, যে আল্লাহ সাহাবীদের দোয়া কবুল করে ফেলেছেন, সাথে সাথে সে আল্লাহ কিন্তু এখনো আছেন। আমরাও দোয়া করলে আমাদের দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন। আমাদের ভেতর একটু মন মানসিকতা তৈরি করতে হয়, একটু আমলের দিকে দাবিত হতে হয়। একটা হাদিস আপনাদেরকে শোনাই, অনেকবার শুনিয়েছি হাদিসটি। আমরা যদি চাই যে ঋণগ্রস্ত হয়ে গেলে দোয়া করলে আল্লাহ যেন ঋণের ব্যবস্থা করে দেন, সাথে সাথে এটা যদি চাই যখন আপনার ঋণ ছিল না, আপনার উচিত ছিল সে সময় বেশি বেশি দোয়া করা। আপনি অসুস্থ হয়ে গেলে আপনি চান যে আল্লাহ আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, এই দোয়াটা যদি আল্লাহ তাড়াতাড়ি কবুল করতে চান, আপনি যদি সেটা চান, তাহলে সুস্থ অবস্থায় বেশি বেশি দোয়া করেন, সুখের অবস্থায় বেশি বেশি দোয়া করেন। এখন এগুলো নাই আমাদের। বিপদে পড়লে, গাড়িতে উঠলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গাড়ি রাস্তা থেকে পড়ে যাচ্ছে, আল্লাহ 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 বলা শুরু করলাম। ঠিক না? আমি অনেকবার বলেছি, আল্লাহ 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 বলা শুরু করলাম। যখন আল্লাহ আল্লাহ বলেছিলেন, আল্লাহ তাআলার রহমতের কারণে গাড়িটা স্থির হয়ে গেছে, গাড়িটা আর পড়ে নাই। যখন গাড়িটা দাঁড়িয়ে গেছে, আল্লাহ দাঁড় করাই দিচ্ছেন সবাইকে, তখন মানুষ বলা বলে শুরু করলো কি, হ্যাঁ ড্রাইভারটা অনেক ভালো গাড়ি চালাইতে জানে। আল্লাহ আল্লাহ বলেছিল বিপদে পড়ার সময়, আল্লাহ তো রক্ষা করেছেন, বাট এখন প্রশংসা ড্রাইভার শুরু করে দিয়েছে। সবার উচিত ছিল গাড়িটা যেহেতু অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেছেন, সবারই উচিত ছিল আলহামদুলিল্লাহ বলা, 2 রাকাত নামাজ পড়া। কিন্তু না, ড্রাইভারের প্রশংসা, হ্যাঁ ড্রাইভার ভাই আপনি ভালো এক্সপার্ট, ভালো ড্রাইভার, আপনার বাপ ড্রাইভার, আপনার দাদা ড্রাইভার, ইত্যাদি ইত্যাদি। আস্তাগফিরুল্লাহ। আমাদের উচিত আল্লাহর দিকে আমাদের রুজু হওয়া। যে কোনো সময় বিপদের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, কসম খোদা আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিতে 1 সেকেন্ড পর্যন্ত লাগবে না। যে আল্লাহ রাতকে দিন করেন, দিনকে রাত করেন, কোনো মেশিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউজ করেন না।
আল্লাহ বলেন বান্দা ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি আল্লাহ দিন আর রাত এই যেগুলোকে পরিবর্তন করি, আমি আল্লাহ কিন্তু কোনো ধরনের মেশিন ইউজ করি না। আমি আল্লাহ যদি এত বড় একটা জিনিস আমি করতে পারি কোনো মেশিন ছাড়া, বান্দারে তোমরা আমার কাছে দোয়া করবা ছোট্ট ছোট্ট কিছু জিনিসের জন্য, আমি আল্লাহ তোমাদেরকে কেন দিব না? একজন সন্তানকে ৯৯ জন মা যেভাবে পছন্দ করেন, ভালোবাসেন, এর চেয়ে কোটি কোটি গুণে ভালোবাসেন আমাদের রব, আমাদের আল্লাহ একজন বান্দাকে। সুবহানাল্লাহ। এর জন্য মেরা আজিজও আসুন একটু নিজেকে পরিবর্তন করি, আমল করি, আল্লাহ খুশি হয়ে যাবেন, আমাদের তাকদির পরিবর্তন করে দিবেন। বিশ্বাস করে আমল করেন, ঠকবেন না। আচ্ছা যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যারা বেশি বিপদে পড়ে গেছেন, অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার মাথার উপর অনেক ঋণের বোঝা, আমল নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। আপনি যদি চান যে আল্লাহ আমার তাকদীরটা পরিবর্তন করে দেন, আমার তাকদীরটা, আমার সময়টা এখন খারাপ যাচ্ছে, আল্লাহ আমার সময়টা একটু ভালো করে দেন, যদি চান প্লিজ দোয়াটি পাঠ করেন। দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। দোয়াটি অনেকেই পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পারেন না। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। একটু সবর করেন, আমার সাথে সাথে পাঠ করেন, দোয়াটি স্ক্রিন লক্ষ্য করেন। যখনই আপনার সময় খারাপ যাবে, যখনই আপনি বিপদে পড়ে যাবেন, যখনই আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, যখনই আপনি গুনাহ করে ফেলবেন, সকাল বিকাল দোয়াটি পাঠ করবেন। চাইলে 7 বারও পাঠ করতে পারেন, 5 বারও পাঠ করতে পারেন। আপনার জীবন পরিবর্তন আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভেতর করে দিতে পারেন। আল্লাহ চাইলে পারেন, এটা আল্লাহর কাছে কোনো কারণ নাই। এজন্য আসুন আমরা বেশি থেকে বেশি দোয়াটি পাঠ করি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। যদি ইখলাসের নিয়তে বেশি বেশি দোয়াটি পাঠ করতে পারেন, সকালে বিকালে মন চাইলে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন। যদি চান আপনার ভাগ্য পরিবর্তন করতে, তাহলে দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে দুনিয়াবি আযাব, দুনিয়াবি কষ্ট এবং কবরের কষ্ট থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।